অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের 11তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। 30শে ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে আগামী বছরের 7ই ফেব্রুয়ারিতে। এবারের বিপিএলের 7টি দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস এবং দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। আগের 10টি আসরের চেয়ে এবার ভালো মানের বিপিএল উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিসিবি প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছে এমন কথাই। এছাড়াও টিকিটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। স্টেডিয়ামের পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নত মানের ব্রডকাস্ট এবং বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিপিএল শুরু হবে ঢাকা থেকে, এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষ পর্ব ঢাকাতেই হবে। তবে বিপিএল 2025 এ দিনের ম্যাচগুলো হবে 1টা 30 এবং 4টা 50 অবধি। তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো হবে দুপুর 2টায় ও সন্ধ্যা 7টায়। এছাড়া রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা 6টা 30 থেকে 9টা 50 অবধি। তবে গ্রুপ পর্বের প্রথম 8 ম্যাচই হবে মিরপুরে। এরপর বিপিএল দলগুলো চলে যাবে সিলেটে। সেখানে গ্রুপ পর্বের 12 ম্যাচ খেলবে দলগুলো। সিলেট পর্বের ম্যাচগুলো হবে 6 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রাম এবং 16 জানুয়ারি থেকে ও 23শে জানুয়ারি পর্যন্ত 12 ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। 26 জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে 3 ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে একদিনের বিরতি দিয়ে 5ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও তারা শক্তিশালী দল সাজিয়েছে এবং টিকিটিং ব্যবস্থায় গতবার দেখা গেছে অনেক বিশৃঙ্খলা হয়েছে। তবে এবার টিকিটিং ব্যবস্থা ডিজিটাল করার কারণে অনেকেই অনলাইনে ঘরে বসে টিকিট কাটতে পারবেন, আর যানজট বা দীর্ঘ লাইন পোহাতে হবে না এবং টিকিট কাউন্টারে বিশৃঙ্খলা হবে না। অনেকেই এবার অনলাইনে কিনতে পারলে সেটা ভালোই হবে। আর অনলাইনে টিকিট কিনতে পারাটা অনেকটাই সৌভাগ্যের মনে হয়, কারণ অনলাইনে টিকিট কিনবেন এবং টিকিট নিয়ে চলে যাবেন স্টেডিয়ামে। আর এবারে ফরচুন বরিশাল দলটি আরও শক্তিশালী হওয়ার কারণে এবারও তামিম ইকবালের হাতে ট্রফিটা অনেকেই দেখতে চাচ্ছেন এবং তামিমের হয়তো এই বিপিএলটা শেষ বিপিএল হতে পারে, যার কারণে তামিমের হাতেই এবারের ট্রফিটা অনেকেই দেখতে চাচ্ছে। অন্যান্য দলগুলো অনেক শক্তিশালীভাবে তাদের দল সাজাচ্ছে, তবে যে যার দলকে সাপোর্ট করার মতো এরকম মানসিকতা নিয়েই মাঠে যেতে হবে।